এস আলমের অস্থাবর সম্পত্তির তালিকা চেয়েছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শক এই তালিকা দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে এস আলম গ্রুপের ব্যাংক ঋণ ও বিদেশে পাচার তথ্য জানতে চেয়েছে। একই সাথে গৃহীত পদক্ষেপ বিষয়ে জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। একটি রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কামরুল ইসলাম মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হক এ আদেশ দেন। শুনানিতে আদালত বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর, তাই তারা ধীরে এগোতে চান। এর আগে এস আলমের সম্পত্তি বিক্রি, হস্তান্তর এবং স্থানান্তর উপর নিষেধাজ্ঞা চেয়ে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রোকনুজ্জামান। কোর্ট মন্তব্য করেছে যে এটা খুব সেনসিটিভ একটা ইস্যু। এই ইস্যুতে আমরা একটু সাবধানতা অবলম্বন করাই ভালো, এই জন্য একটু কেয়ারফুলি রুলটা উনি দিয়েছেন।